ইসলামিক স্টাডিজ পার্ট 85 মুতার যুদ্ধ সাল হচ্ছে 629 খ্রিস্টাব্দ 8ম হিজরি। পক্ষ হচ্ছে মুসলমান এবং বিরোধী হচ্ছে রোমান ও গাসসানি সম্মিলিত বাহিনী। সেনাপতি ছিল মুসলমানদের পর্যায়ক্রমে জাইদ ইবনে হারেস, জাফর বিন আবু তালিব, আবদুল্লাহ ইবনে রাওয়াহ, সর্বশেষ ছিল খালিদ বিন ওয়ালিদ। সৈন্য সংখ্যা মুসলমানদের 3000 এবং মুশরিকদের ছিল প্রায় 2 লক্ষ সৈন্য। আর মুতার যুদ্ধের কারণ হচ্ছে বসরায় প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন ইবনে ওয়ামায়ের কে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধ সংঘটিত হয়। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে মুতার যুদ্ধ সম্পর্কে এই সময় রোমান সম্রাট ছিল হিরাক্লিয়াস। রোমের কাইসারের গভর্নর সরহাবিল ইবনে আমর গাসসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কৌশল হিসেবে সৈন্য সমাবেশ পরিবর্তন করে 9টি তলোয়ার ভেঙে ফেলেন। মুসলিম বাহিনী নিয়ে নিরাপদে মদিনায় পৌঁছান। এই যুদ্ধে বীরত্বের অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দেন। জাখর রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি হলো আত-তাইয়ার।